আমরা এখন দেখব CLR1 পার্সিং কিভাবে করতে হয়। এটার জন্য আমরা সিমিলার ওয়েতে প্রথমে এটা নাম্বারিং করে নেব। তো আমি শর্টটা করার জন্য এটা আমি 1 2 3 4 5 6 তো এটার আমি এখন যেটা করব ক্যানোনিক্যাল ফর্মটা তুলব। এর জন্য আমি কি প্রথম করব যে এস থেকে আমার আসছে ডট এস অগমেন্টেশন করে নিলাম। তারপরে আমরা করব এস থেকে আমাদের আসে ডট এ ডি, এটা লিখলাম। তারপরে এটা এস থেকে আসে ডট বি বি ডি, এস থেকে আসে ডট এ বি ই, তারপরে এস থেকে আসে বি এ ই। এখন এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো আমাদের সবগুলো পার্সিং এর জন্য কাজে লাগবে, আবার এই যে সিএলআর এর জন্য, যেটা আমার এখানে ডটের পরে কিন্তু কোনো নন টার্মিনাল নাই। নন টার্মিনাল যদি না থাকে তাহলে আমাদের কিন্তু এটার পরে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। এটাই আমাদের যে ইনিশিয়াল স্টেট হওয়ার, এটা হবে আমাদের ইনিশিয়াল স্টেট I0। তো এখান থেকে আমরা যখন প্রথমে এসকে পার্স করব, এসকে পার্স করলে আমাদের কি হবে, এস এর পরে ডটটা চলে আসবে। এসকে দিয়ে কিন্তু আমরা আর কোনো রুলস নাই এখানে যে ডটের পরে এস আছে। তাহলে এটা আমাদের হবে I1 আর এটা এক্সেপ্ট লিখে দেব। তারপরে আমাদের যেটা এ কে আমরা পার্স করব, এ কে পার্স করলে এস থেকে আসে এ ডট ক্যাপিটাল এ ডি, আবার এ কে পার্স করলে আমার আসে কি এস থেকে এ, এখানে আসে বি, তারপর আসে ই। এখন এখানে কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হলো যে সিএলআরে আমাদের লুক অ্যাহেডের একটা ইয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমার ডিফল্ট এখানে থাকবে ডলার সিম্বল লুক অ্যাহেডের জন্য। তো এখানে কমা দিয়ে আমাদের লুক অ্যাহেডটা লিখে, তো কমা দিয়ে এখানে যখন আমি এসেরই তো আবার লুক অ্যাহেড আসবে। এসের জন্য যেহেতু আমার এখানে ডিফল্ট ডলার সিম্বল, আবার এসে পরে আবার এখানে ডলার আছে, তাহলে এখানে সবগুলোতে আমার ডলার বসবে লুক অ্যাহেড। তারপরে এখানে কমা ডট কমা ডলার আসবে। এখন এখানে কিন্তু এটাতে ডলার ছিল, তাহলে এখানে ডলার ডিফল্ট চলে আসবে। আর এসের জন্য যেহেতু এটা থেকে আসছে, এখানেও ডলার সিম্বল বসবে। এরপরে এখন আমাদের যেটা দেখার বিষয় যে এখানে ডটের পরে কিন্তু নন টার্মিনাল কি আছে, ক্যাপিটাল এ আছে। তাহলে আমাদের এখানে এ থেকে কি আসতেছে ডট সি, এখানে এটা ক্যাপিটাল সি, এটা আমরা লিখলাম। লেখার পর এটার লুক অ্যাহেড কি হবে, তো এ এর জন্য যে এটা আসছে হলো আমার এখান থেকে, কারণ এখানে ডটের পরে নন টার্মিনাল আছে। তাহলে এই এ লুক অ্যাহেড করতেছে ডি কে, তাহলে এখানে লুক অ্যাহেড হবে ডি। এটা যেহেতু টার্মিনাল, তাহলে এখানে এই জন্য ডি চলে আসবে। তারপরে আবার এখানে দেখি ডট বি, তাহলে বি দিয়ে আছে প্রোডাকশন রুল ডট সি। এখন এই বিটা কাকে লুক অ্যাহেড করতেছে, ই কে, তো এই জন্য ই চলে আসবে। এটা হবে আমাদের একটা স্টেট। এখন এখানে কিন্তু একটা দেখার বিষয় যে এখানে কিন্তু ডটের পরে ক্যাপিটাল সি আছে, ঠিক আছে, যেটা আমাদের নন টার্মিনাল ছিল, কিন্তু এখানে নন টার্মিনালের কোনো সূত্র নাই। এই জন্য হলো আমরা এটা নিয়ে আর কাজ করব না, এটা এই পর্যন্তই থাকবে। এটা হবে আমাদের I2, আর এখানে কোনো রিডাকশন হয় নাই, তো এটা এরকমই থাকবে। এ কে আমরা পার্স করলাম, তারপরে আসি আমরা বি কে যখন পার্স করব, বি কে পার্স করলে আমাদের কি আসবে বি ডট বি ডি কমা
ডলার সিম্বল, বিকে পার্স করলে এখান থেকে আসবে আমার বি ডট এ কমা ডলার সিম্বল। তো এখানে যেহেতু ডটের পরে বি আসছে ক্যাপিটাল বি, তাহলে এখানে আমি বি থেকে পাচ্ছি সি। তো এখানে আগে ডট আসবে, আর এখানে বি কাকে লুক অ্যাড করতেছে, ডিকে, এজন্য ডি আসবে। আর এখানে এর জন্য আসবে ডট সি, আর লুক অ্যাড করতেছে ই কে। তো এই জন্য এটা হলো আমার একটা স্টেট চলে আসলো। এটা হবে আমাদের I3। তারপর আমরা যেটা করব যে এটা তো শেষ, এই স্টেপে আমরা এ কে লুক অ্যাড করব। তো ক্যাপিটাল এ কে যখন লুক অ্যাড করব, এস থেকে আসবে স্মল এ, এখানে হলো ডি, তারপরে আসবে আমাদের ডলার সিম্বল। তারপর এখন আমরা দেখি যে এখানে ডটের পরে যেহেতু টার্মিনাল আছে, তো এইটার তো আর কিছু লিখতে হবে না, এটা সিঙ্গেল একটা স্টেট হবে। আর একে দিয়ে আমাদের পার্স করার কিছু নাই, এটা হবে I4। এটা এখন আমাদের রিডাকশন স্টেট হয় নাই, তো এই জন্য আমরা এটা লিখবো না। তারপর আসে হলো বিকে যখন আমরা পার্স করব, এস থেকে আসবে এ বি ডট, এখানে আসবে ই কমা ডলার সিম্বল, এখানে হবে I5। তারপরে সিকে যখন আমরা পার্স করব, সিকে পার্স করলে হবে এ থেকে সিতে আসলো কমা ডি, আবার বি থেকে সিতে আসলো কমা ই। তো এটা হলো আমাদের স্টেট, এটা হবে আমাদের I6। আবার এই দুইটা কিন্তু আবার রিডাকশন ফর্ম হয়, এটা হলো যে R5, আর এটা হবে আমাদের R6। তারপর এটার জন্য যদি আমরা দেখি যে বিকে, ক্যাপিটাল বিকে পার্স করলে আমরা কি পাচ্ছি, যে এস থেকে বি, ক্যাপিটাল বি ডি কমা ডলার সিম্বল। তো ক্যাপিটাল বিকে আর পার্স করার মতো কিছু নাই, তো এটা সিঙ্গেল একটা স্টেট হবে, এটা হবে I7। তারপরে আসি একে যখন আমরা পার্স করব, এস বি এ ডট ই কমা ডলার সিম্বল, এখান থেকে আসবে I8। তারপর যখন আমরা আবার সিকে পার্স করব, তখন আসবে সি ডট কমা ডি, এ থেকে আসবে সি ডট কমা ই। তো এটা হলো আমাদের একটা স্টেট, হবে I9। এটা যেহেতু রিডাকশনের জন্য হয়, এটা হবে R6, এটা হবে R5। এরপরে আমরা দেখব যে এটা থেকে আমরা যখন এই ডিকে পার্স করব, তখন আমরা পাবো ক্যাপিটাল এ ডি ডট কমা ডলার সিম্বল। তো এটা আমাদের রিডিউস হয়ে গেল, এটা হবে I10 নাম্বার, আর আমাদের রিডাকশন হলো এটা কত নাম্বার, R1। তারপরে এটার জন্য যখন আমি কে পার্স করব, তখন আমরা কি পাবো, এস থেকে এ বি ই ডট কমা ডলার সিম্বল, এটা আমাদের হবে I11। এটা আমাদের রিডাকশন ফর্মুলা হবে 3 নাম্বার, R3। এই দুটো তো হয়ে গেছে। এটার জন্য যখন আমি ডি কে পার্স করব, তখন আমাদের হবে বি, ক্যাপিটাল বি ডি কমা ডলার সিম্বল, এটা হবে I12। তো এটা আমাদেরকে রিডাকশন ফর্মুলা হয়, সেটা হবে R2। তারপর আমাদের এটার যখন আমি কে পার্স করব, তখন আসবে বি এ ই ডট কমা ডলার সিম্বল, এটা হবে I13। আর এটা আমাদের রিডাকশন ফর্মুলা হবে R4। তো আমাদের ক্যানোনিক্যাল ফর্ম শেষ।
এরপর আমরা এটার টেবিলটা ড্র করব। টেবিল ড্র করে আমরা বলতে পারবো যে এটা সিএলআর নাকি সিএলআর না। আচ্ছা, আমরা LR1 LR SLR যেভাবে টেবিল ড্র করছি সিএলআরও সেম ভাবেই টেবিলটা ড্র করব। এখানে স্টেট, তারপরে এখানে অ্যাকশন হবে, গো টু, তো এখানে নন টার্মিনাল কি কি আছে, এ, তারপরে আছে হলো বি, ডি, ই, তারপর আছে হলো ডলার সিম্বল। আর গো টুতে আমাদের টার্মিনাল, নন টার্মিনাল কি আছে, এস, তারপরে দেখতে পারতেছি এ, তারপরে আছে বি, এরপরে আছে আমাদের সি। এখানে যতগুলো নন টার্মিনাল আর টার্মিনাল আছে সবগুলো লিখলাম। এরপর আমরা শুরু করি I0 থেকে। I0তে আমাদের এস এর জন্য কোথায় যাচ্ছে, 1-এ, তারপরে এতে যাচ্ছে S2-তে, বিতে যাচ্ছে S3-তে। তো এটা গেল আমাদের প্রথমটার জন্য। তারপরে I1 এর জন্য, I1 এর জন্য এখানে তো অ্যাকসেপ্ট, তাহলে এখানে হবে অ্যাকসেপ্ট। তারপর আসে I2 এর জন্য, I2 এর জন্য এতে যাচ্ছে 4-এ, বি এর জন্য যাচ্ছে 5-এ, সিতে যাচ্ছে 6-এ। ঠিক আছে, তারপর আমার I2 ডান। I3তে যাচ্ছে বি এর জন্য যাচ্ছে 7-এ, এর জন্য যাচ্ছে 8-এ, 9 যাচ্ছে সি। তাহলে I3ও আমাদের ডান। তারপর আসে I4 থেকে আমরা দেখেছি যে জাস্ট একটা ডি এর জন্য যাচ্ছে S10-এ, আর এখানে কিছু নাই, এখানে শুধু একটাই হবে। তারপর আসে I5 এর জন্য ইতে যাচ্ছে শুধু S11-এ, আর কিছু নাই, এটা এরকম থাকবে। তারপর I6-এ থেকে যাচ্ছে R5 আর I6-এ, এখানে সি এর জন্য এখানে যে নিয়মটা হবে সেটা হলো যে আমার এখানে কি লুক অ্যাহেড আছে, ডি এর জন্য কি হবে R5, ডি এর জন্য R5 আর ই এর জন্য হবে R6। সিএলআর এ এটা একটা ডিফারেন্স আমাদের মনে রাখতে হবে যে লুক অ্যাহেডের নিচে আমাদের রিডাকশনের যে ফর্মুলাটা সেটা হবে। আমাদের I6 ডান। I7 এর জন্য ডি থেকে যাচ্ছে S12, ডি থেকে যাচ্ছে S12। I8 এ যাচ্ছে
ই থেকে যাচ্ছে S13 দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তারপরে হলো আমার এটা গেল, তারপরে আমার I9 ডি এর জন্য আছে R6, ডি এর জন্য হবে R6 আর ই এর জন্য হবে R5, ঠিক আছে। তারপরে I9 ডান, তারপরে I10 10 জন্য ডলার সিম্বলের নিচে হবে R1, এটাও শেষ। তারপর হলো I11 R3 হবে ডলারের নিচে। তারপরে I12 এটা হবে ডলারের নিচে R2 আর I13, যাক সবগুলো এখানে হয়ে গেছে। I3 এর জন্য হবে এখানে R4। এখন এখানে যেহেতু একটা সেলে একটা ভ্যালুই আছে, তাহলে আমি এখানে কনক্লুশনে বলতে পারি দিস গ্রামার ইজ CLR1। এটা হলো আমাদের কনক্লুশন। প্রথমে আমরা ক্যানোনিক্যাল ফর্ম করলাম, তারপর এখান থেকে আমরা টেবিলটা বানালাম। তো এইভাবে আমরা CLR1% করতে পারি। তো এইটা থেকে আমরা এখন করব LA LR, এটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে।